গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে এখন সকালবেলা বেসিক্যালি সকালবেলা আজকে কলেজ নেই, কলেজ যাবো না বেসিক্যালি, যেহেতু সামনে আসছে পরীক্ষা হয় বৃত্তান্ত, ক্লাস হচ্ছে না সেরকম। তো এখন ব্রাশ করছি, এখন উঠলাম আমি সকালবেলা। দেখতে থাকো ব্লগে কি হয়। এখন আমি ভিডিও অফ করছি, দেন দেখাচ্ছি কি হয়। তো এখন বেসিক্যালি আমি এখন কি করছি বলতো, আমি এখন একটা শ্যুট করছি, যেটা আমি ইনস্টাগ্রামে ছাড়বো, গানের ভিডিও আর কি। গান করে আমি যে সমস্ত কভার সং করি সেটা আমি ভিডিও করে আমি পোস্ট করি ইনস্টাগ্রামে। এখন যেহেতু আমি যেতে পারছি না ফর আ রিজন, কারণ বাইরে কোথাও যেতে পারছি না, সেই জন্য আমি ইনস্টাগ্রামে যে সমস্ত কলকাতাকে বেস করে ভিডিও ছাড়তাম, মানে যে সমস্ত জায়গাগুলোর আর কি সিনেমাটিক করে, সেটা আমি করতে পারছি না। সেই জন্য তো আমি এখন ওখানে গান করে ছাড়ছি, এইটাই আমি শুটিং করছি। তো আমি এখন এগুলো যে আমার হেয়ার যে আছে ওটাকে আমি চুলটাকে একটুখানি আঁচড়ে নেবো, দেন ক্যামেরাটাকে এখানে চার্জে বসিয়ে দিয়েছি। দেখো দেখো ক্যামেরাটাকে এখানে চার্জে বসিয়ে দিয়েছি, একটুখানি চার্জ হয়ে যায়। তো দেখতে থাকো ভিডিওতে কি হয়, তখন সেটাই করব। আমার এখানেই রয়েছে পিছনে ব্যাক সাইডে, যেহেতু ফুলের গাছ আছে, তো ওইখানেই বসে ভিডিওটাকে রেকর্ড করব। দেন দেখতে থাকো কি হয় ভিডিওতে, স্টে টিউনড। গাইজ, ভিডিওটা একটুখানি শুয়ে পড়বো কিছুক্ষণ পরেই, 11টা বাজছে, ঠিক আছে। হ্যাঁ, আর কি বলবো, সেরকম কিছু দেখানোর ছিল না। আমার তো ডিভাইস তো একটাই বেসিক্যালি, কি বলবো বলো তো, ক্যামেরাটা নতুন কিনেছি, বাট ক্যামেরার মধ্যে বিশেষত মানে ভিডিওটা ঠিকঠাক ওঠে না। ফটোস খুব ভালো ওঠে, ভিডিও ঠিকঠাক ওঠে, বাট একদিন আপগ্রেড করব। এখন তো আমি মোবাইলেই করবো একদিনকার, বাট বড় সড়ো আপডেট দেবো মোবাইলে, সেটা আসবে। কিন্তু তার আগে যেটা বলার কথা, যে কালকে কলেজ আছে, মানে বেসিক কলেজ আছে, বাট তার আগে আমাদের যে সেমিস্টার ওয়ানের যে ফর্ম ফিল আপ আছে 21 তারিখ থেকে, সেটা শুরু হবে কালকেই। 20 তারিখ থেকে কালকে শুরু হবে। সেজন্য ঘুমিয়ে পড়বো। কালকে বন্ধু যে আছে রোহিত আসবে, একসাথেই যাবো তারপরে কলেজের দিকে। তারপর ওখান থেকে বিভিন্ন সাইবার ক্যাফ, দেন ওখান থেকে ফর্ম ফিল আপ করে নেবো। যখন WBA কাপ থেকে তখন আমি নিজেই করেছিলাম, আমি নিজের কলেজের বিভিন্ন আমি বাইরে থেকে করিনি। বাট এখন আমি করবো না ঝামেলা, আবার কোথা থেকে কি হবে বৃত্তান্ত, আমি সেজন্য একেবারে সাইবার থেকে করে নেবো। তো এখন আমার কিছু নেই, মশারি টাঙাই, ঘুমও পাচ্ছে। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দিই, তো তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম চেক আউট করো। ইনস্টাগ্রামে আমি যেহেতু ইউটিউবে আমি নতুন না, 2020 সাল থেকে করছি, বাট অনেক ভিডিওই আছে। যদি আমার ইউটিউব চ্যানেল কোনোদিন বড় হয়, আমি সেই ভিডিও বা আমি চ্যানেল শেয়ার করে দেবো। আমি অন্যান্য অনেক মানে ক্রিয়েশনে ছিলাম ইউটিউবের, ঠিক আছে, কিন্তু আমার মনে হয়েছে না, আমার এটাই আমার একমাত্র, যেটা আমার মেন, যেটা হচ্ছে কি এন্টারটেনমেন্ট পারপাস, সেই হিসাবেই আমার ভিডিওসগুলো বানানো, ঠিক আছে। মানে একজন এন্টারটেনমেন্ট পারপাস বলতে কি, আমি যে জীবনে কি করি, ঠিক আছে, সেটা দিয়ে আমার ব্লগটা চলবে। আর তার পাশাপাশি যখন আমি ট্রাভেল যাই, কারণ আমি ঘুরি প্রচুর, ঠিক আছে, তো সামনে আমার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। এবার দেখি সেটা বাড়ির লোকের সাথে হয় কি না, আমার এক্সকারশন হয়, মানে আগে জিওগ্রাফি যে কোচিনে পড়ি সেইখান থেকে জিওগ্রাফি যদি এক্সকারশন হয়, সেটাও খুব ভালো হবে। আর যদি নিচে ঘুরতে যায়, তাহলে সেটাও তো আরও ভালো, সেটা তো ভালো হবেই। আর কি সামনে শর্ট ফিল্ম, বড় বড় এক্সাইটিং কাজ রয়েছে 2026-এ, ঠিক আছে। সামনে শর্ট ফিল্ম রয়েছে, তোমরা সেই সমস্ত ব্লগে এন্টারটেনমেন্ট পারপাস দেখতে পাবে, সব বিহাইন্ড দ্য সিনও দেখতে পাবে। পরে শর্ট ফিল্মের মধ্যে কী হচ্ছে সেটাও দেখতে পাবে, শর্ট ফিল্মের জন্য কী কী প্রস্তুতি চলছে সেটাও দেখতে পাবে। বাট তার আগে যেটা একটুখানি কয়েক মাস একটু হালকা জ্ঞান আনা চলবে। তার কারণ কি, যেহেতু আমার পরীক্ষা আসছে, কিন্তু তার মাঝখানে বলে দিই, আমার যেহেতু দাদার বিয়ে আছে, সেই জন্য দাদার বিয়ে তো আমি যে সমস্ত ব্লগগুলো বানাবো সেগুলো খুবই এক্সাইটিং হতে চলেছে। তার কারণ একটা যে বিয়ে বাড়িতে যে বিয়ে যেটা হয়, মানে দাদা মানে আমার বড় মাসির ছেলে, তার বিয়ে বাড়িতে যেহেতু অনেক কাজ থাকে, ঠিক আছে, কি কি কাজ থাকে, কি বৃত্তান্ত, কোথায় কি যেতে হয়, কি হ্যানা তেনা, আমি আজকে সমস্ত স্টোরেজ আমার ফোনের খালি করেছি, সামনেই আসছে। আমি সেটা আস্তে আস্তে বলবো, এখন আমি বলবো না ফর সেফটি রিজনস, ঠিক আছে। তো
সেই সমস্ত ব্লগগুলোও আসবে, ঠিক আছে? তো এখনকার ভিডিওর জন্য এইটুখানি, ঠিক আছে? আর হ্যাঁ, ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো। ইনস্টাগ্রামে আমিও অনেক কিছু ভিডিও ছাড়ি এবং ছাড়তাম, বা আগে আমি কলকাতাকে বেস করে ছাড়তাম। অনেক ভিডিওস আছে, ক্রিয়েটিভ ভিডিওস। এখন আমি ইদানিং ছাড়ছি হচ্ছে আমার গান, ঠিক আছে? গানের ভিডিওস। এছাড়াও আমি কিছু দিন কি মাস পরে আমি ইনস্ট্রুমেন্ট আমি নিয়েও ছাড়বো, ইনস্ট্রুমেন্ট দিয়েও, ঠিক আছে? কিন্তু এখন আপাতত আমি গান ছাড়ছি, বিকজ যতই হোক না কেন আমার গলা তো একটা একজন ওয়েল ট্রেন্ড গলা নয়, ঠিক আছে? বাট আমি এই গলাটাকে আমি আস্তে আস্তে, মানে আমার যে ভোকাল আছে, ভোকালটাকে আমি আস্তে আস্তে রিয়াজ করে করে আমি আরো ঠিক করছি, নিজেকে নতুন জিনিস শিখছি, কীভাবে কখন কি থামতে হয়, কোন স্কেলে কি, বিভিন্ন ধরনের আমি জিনিস শিখছি। সেই জন্য একটা মেমোরাইজ করে রেখে দিচ্ছি যে আমি এই জায়গায় ছিলাম, এই জায়গা থেকে এই জায়গা আমি আমার নিজের ভোকালকে নিয়ে যাচ্ছি। তো সেইটাই তুমি পাশে দেখো, সেটা আমি ইনস্টাগ্রামে দিয়ে দিলাম। দুটো আমার ইনস্টাগ্রামের চ্যানেল আছে। তোমরা যদি একটা চ্যানেল ভিজিট করো তো অবশ্যই তোমরা দ্বিতীয় চ্যানেল ভিজিট করে নিতে পারবে। একটা চ্যানেলের আমি নাম বলে দিচ্ছি, যেটা আমি SJ_D_ সৌম্য। আর একটা আছে কলকাতা কিওটোগ্রাফি, কলকাতা _ দুটো চ্যানেল আছে। আমি যে একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, কারণ সমস্ত চ্যানেলের যে ওই যে একটা চ্যানেল যদি দিয়ে দিই, কারণ আরেকটা চ্যানেল কোলাবরেটেড রয়েছে বলে তোমরা দুটো চ্যানেলই পেয়ে যাবে। তোমার যেটা ইচ্ছা তোমরা ওটাকে ফলো করে রাখতে পারো, ঠিক আছে? কারণ ওই ইনস্টাগ্রামে অনেক সময় কি আমি রোজই আমি গান দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? কারণ ইউটিউবে যে সমস্ত আমি মিউজিক দিয়ে দিই, ইউটিউব কী বলতো কপিরাইট মানে, নাহলে ব্লক মারে, ঠিক আছে? ভিডিওতে কোনো অন্য কারণ ক্রিয়েটারের দিয়ে দেয়, আমি বুঝতে পারি না কেন দেয়, কারণ আমি তো নিজে গাইছি, কপিরাইট মারতে পারে বলুক, কিন্তু ভিডিও ব্লক করে দেয়, আমার এটা ঠিক পোষায় না। সেই জন্য আমি এখন ইনস্টাগ্রামে করে দিয়েছি। হ্যাঁ, যদি কোনো বড় ভিডিও আছে, বড় ভিডিও কোনো গানে, তাহলে অবশ্যই আমি দেবো ইউটিউবে। বাট যে শর্টগুলো, যে ভিডিওগুলো হয়, যতটা গানের হয়, পোর্ট্রেট মোডে করে আমি রিলেই পোস্ট করবো। তো এখনকার পর্যন্ত এইটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই বেল নোটিফিকেশনকে অলওয়েজ সিলেক্ট করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও গাইস। বাই বাই কলকাতা।